সালাউদ্দিন সাহেব যে কথাটা সংসদে বলছে যে জুলাই সনদ না মানলে ইউনিট সরকার ভোট দিত না, শুধু তো স্টেডিয়ামে যায় এখন উনি এই কথাগুলো ভুয়া ভুয়া শুনতেছে। আমার মনে হয় উনি সারা বাংলাদেশের যেখানে যাবে এই কথার জন্য ওনাকে সব জায়গাতেই ভুয়া শব্দটা শুনতে হবে। যতদিন পর্যন্ত তারেক রহমান ওনাকে না সরাইবো ততদিন পর্যন্ত এই ভুয়া শব্দটা তার নসিবে আছে। যে আপা যে বললো একজনের সব কাজ সবার পছন্দ হবে না, আমার কথা হলো কি জানেন, যে এটা আমার আইডি কার্ড, আমি বাংলাদেশের নাগরিক। আপনাকে সংসদে পাঠানো হয়েছে একটা কাজ করার জন্য, 14টা কাজ করার জন্য না। কিন্তু আপনি আমার আমার সংবিধান আপনাকে আমি যে প্রশ্ন করব আপনি জবাব দিতে বাধ্য, সেই কিন্তু সংবিধান আমাকে এটা এখতিয়ার দেয়। কিন্তু আপনি একটা লোক, আপনাকে যে একটা মন্ত্রণালয় দিয়েছে, আপনি 14টা লোকের কথা বলতে পারেন না, 14 বিষয়ে আপনি একা কথা বলতে পারেন না। এটা এখতিয়ার আমরা যারা সাধারণ জনগণ, আমরা যে দেশের মালিক, যেটা সংবিধান বলে, আমরা কিন্তু সেই এখতিয়ার কিন্তু আপনাদের নাই। এইটা বিবেচনা করে আপনাদের কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যারা সরকারি দলের লোক, তারা, আমি কোনো জামাতের লোক না, কিন্তু আমি কোনো দলের না ভাই। আমার কথাটা একটু সময় দেবেন। যে আপনারা যারা সরকারি দলের লোক, তারা আমি প্রশ্ন করছি আপনারা যারা সরকারি দলের লোক, তারা দলের নিজের লোকের সমালোচনা করেন, দেখবেন আপনাদের ইমেজ আরো ভালো হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুই স্যারের কাছে, মেজর স্যারের কাছে, স্যার আমরা সাধারণ জনগণ ক্লিয়ার বুঝতে পারছি যে বিএনপির যে নেতাগুলো এই কাজ কাম যেটা করছে, এইটা সরাসরি এই যে জুলাই স্পিরিটের বিরোধিতা যাচ্ছে, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু আমার মনে হচ্ছে যে, আমার বিশেষ করে মনে হচ্ছে যে বিএনপি সাপোর্টারের নেতারা এটা অন্ধ হয়ে বসে আছে। আসলে কি তারা ভান করছে, নাকি অন্ধ হয়ে করছে, নাকি এই জনগণের সাথে ট্রাই করছে? এটা আমার প্রশ্ন। জি, ধন্যবাদ। হারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাইছিলাম অ্যাডভোকেট ম্যাডামের কাছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কাজ ভালো কাজ করছে, কিন্তু খারাপ কাজটা মানুষের পছন্দ যার জন্য ওনাকে ভুয়া বলেছে। উনি কোন ভালো কাজটা করছে এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম। ভালো কাজটা উনি কোনোটা করেন। উনি প্রথমত উনি সংসদে আসি মিথ্যা কথা বলছে, জাতির সাথে কথা হচ্ছে, এটার জন্য ওনার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রিত্ব বাতিল হওয়া দরকার, কিন্তু বিএনপি বাতিল করা নাই। এটা তো বিএনপি অপরাধ করছে। উনি কিভাবে ওনার সুনাম গায়, এটা আমার প্রথম প্রশ্ন ওনার কাছে। দ্বিতীয় প্রশ্ন, বিএনপি কেন বর্তমানে কয়টা আওয়ামী লীগকে যদি নিয়ে আসে দেশে 6 মাসের মধ্যে, তখন উনি কি করবেন? বিএনপি তখন বর্তমানে চাইতেছে আওয়ামী লীগকে দেশে নিয়ে আসার জন্য। এটা কি জুলাই আন্দোলনের জন্য বাদ দিতেছেন? এটার জন্য আপনি কি বলবেন? যদি আওয়ামী লীগ আসে দেশে, তখন আপনি বিএনপি নেতৃত্ব আপনি কি বলবেন? আর দ্বিতীয়ত, জি ধন্যবাদ। দুইজন শ্রেষ্ঠ আমাদের জুলাই যোদ্ধা বলা যায়, মেজর স্যার দুইজনকে আমার প্রথমে সালাম। আমার প্রশ্ন হচ্ছে যে গত ইন্টারিমের আমলে যখন বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস নামে বিএনপি যখন প্রচারণা চালাইলো, কিন্তু বিগত 2 মাসে যে মব সন্ত্রাস সৃষ্টি করলো তারা শাহবাগ থানায় এবং বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সেক্টরে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কি সম্পূর্ণ ব্যর্থ না? উনি তো সংবিধানের বড় বড় কথা বলে, উনি বাংলাদেশের সংবিধান বিশ্লেষক, তাছাড়া মনে আর কেউ সংবিধান বুঝে না। আপনি কি এখানে ব্যর্থতা দেখতেছেন না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কক্সবাজারে যে ছাত্র দল কমিটি নিয়ে যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ 144 ধারা জারি করলো, সেখানে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করলো, এই বিষয়টায় স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়বদ্ধ না? ওনাকে ভুয়া স্লোগান দিয়েছে, এটা সম্পূর্ণ উনি ব্যর্থ পরিণত হয়নি? ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম। আমি আবুর কাছে একটু প্রশ্ন। আজকে যে রূপগঞ্জ আপনার গাজাকে পুঁজি করে একজন শীর্ষ সন্ত্রাসীকে ধরছে, ধরার পর শীর্ষ সন্ত্রাসীকে ছড়াই লই গেছে আরেক সন্ত্রাসীরা। ওইখানে অনেক পুলিশ আহত হয়েছে, এখনো মনে হয় অনেক পুলিশ হসপিটালে আছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি বলছেন যে দেশে কোনো গুম হইতেছে না, তো এটা তো গুমের চেয়েও আরো ভয়াবহ। দেশের প্রশাসনকে মারে গুন্ডারা, তাহলে এটা তো আপনার গুমের চেয়েও খারাপ। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি সালাউদ্দিন সাহেব যে কথাটা সংসদে বলছে যে জুলাই সনদ না মানলে ইউনিট সরকার ভোট দিত না, শুধু তো স্টেডিয়ামে যায় এখন উনি এই কথাগুলো ভুয়া ভুয়া শুনতেছে। আমার মনে হয় উনি সারা বাংলাদেশের যেখানে যাবে এই কথার জন্য ওনাকে সব জায়গাতেই ভুয়া শব্দটা শুনতে হবে।
যতদিন পর্যন্ত তারেক রহমান ওনাকে না সরাইবো ততদিন পর্যন্ত এই ভুয়া শব্দটা তার নসিবে আছে, আমরা মনে করি। ধন্যবাদ। জি ধন্যবাদ। সবিতা আক্তার বলেন। আসসালামু আলাইকুম। আজকে 5ই মে হেফাজতের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে জাতীয় জাদুঘরে এই শাপলা চত্বর গণহত্যার প্রদর্শনীতে এই হেফাজতের 13 দফা এবং মানে হেফাজতের আমিরের ইয়া খোলা চিঠিটা প্রদর্শনী নিষিদ্ধ করছে কর্তৃপক্ষ। আল্লামা মামুনুল হকের পোস্টে দেখা গেছে। এটা কেন করা হয়েছে? আর স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আইন শৃঙ্খলার এই অবনতি, তিনি এই আইন শৃঙ্খলার উন্নতির জন্য কি কি কাজ করতেছে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। জি ধন্যবাদ। যাই হোক, আমার প্রশ্ন আজকে এই মেজর আফসারি ভাইয়ের কাছে, যে ব্যক্তি, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, যে ব্যক্তি যখন অন্তর্বর্তী সরকারের আমলে যখন পররাষ্ট্র খলিলুর রহমানকে বলছে যে আপনারা বিদেশি নাগরিককে ব্যাঙ্গান দিয়া বলছে গাল বেক্কা কইরা, আপনারা বিদেশি নাগরিককে পররাষ্ট্রমন্ত্রী বলে, আপনাদের কি আক্কল জ্ঞান কিছু হয় নাই? তাহলে ওই বিদেশি নাগরিককে আপনারা ভোট ছাড়া কিভাবে আপনারা আপনাদের মন্ত্রিত্ব দিয়েছেন? এটা জনগণের সাথে প্রতারণা পরিষ্কার। এখানে টিভি লাগবে না, সিসিটিভি লাগবে না, কিছুই লাগবে না। আরেকটা কথা হলো যে উনি যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, একের পর এক বাস্তবায়ন করবে, তারা পরিষ্কারভাবে বলতেছে বাস্তবায়ন করবে সবগুলা। কিভাবে বাস্তবায়ন করবে তারা? যখন জাতিকে পরিষ্কারভাবে জাতীয় সংসদের মধ্যে বলে যে আমরা যদি জুলাই সনদে যদি স্বীকৃতি না দিতাম তাহলে নির্বাচন হতে দিত না, সেই কারণে আমরা স্বীকার করছি। তাইলে এটা তো পরিষ্কার জাতির সাথে প্রতারণা, তাদের দলের লোকের সাথে প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। ওনারা যখন জনগণ ছিল তখন কিন্তু জনগণের ভাষাগুলা বুঝছে, ওনারা যে নির্যাতিত ছিল তখন, এখন আর ওনারা বুঝতে চায় না, কিন্তু বুঝবে। আবার যখন এই বিপদ আবার আসবে, পিছন কিন্তু বিপদ আছে, তখন বুঝবে। আমার কথা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট তাইবা, দর্শকদের কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে।